এটা কোনো একজন নারীর গল্প না। আমাদের চারপাশে এমন অসংখ্য নারী আছেন যারা নিজের উপার্জনের টাকা দিয়ে একে একে সবার প্রয়োজন মেটান। সংসারের বাজার, সন্তানের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসা, ভাই বোনের বিপদ, স্বামীর প্রয়োজন, সব কিছু হিসাব থাকে। শুধু নিজের জন্য রাখা টাকার হিসাবটাই থাকে না। মাস শেষে নিজের মনকে বোঝান, এই মাসে অনেক খরচ হয়ে গেছে, পরের মাস থেকে নিজের জন্য একটু জমাবো। কিন্তু পরের মাসেও নতুন কোনো প্রয়োজন এসে দাঁড়ায়। এভাবেই বছর পেরিয়ে যায়, 10 বছর, 15 বছর। একদিন হঠাৎ পেছনে তাকিয়ে দেখা যায় সবার জন্য কত কিছুই করা হয়েছে, অথচ নিজের নামে নিরাপদ কোনো সঞ্চয়ই নেই। জরুরি সময়ে নিজের পায়ে দাঁড়ানোর মতো টাকাটুকুও নেই। সবচেয়ে কষ্টের বিষয় হলো পরিবার অনেক সময় আপনার দেয়া টাকাকে ত্যাগ হিসেবে দেখেও না, কারণ আপনি দিয়েছেন বলেই সবাই অভ্যস্ত হয়ে গেছে। ভালোবাসা মানে নিজেকে নিঃশেষ করে দেয়া না। সংসার করবেন, প্রিয় মানুষগুলোর পাশে থাকবেন, বাবা মা ও সন্তানের জন্য করবেন, কিন্তু নিজের ভবিষ্যৎটাকেও আপনার দায়িত্ব মনে করবেন। আয় থেকে অল্প হলেও নিজের নামে সঞ্চয় করুন। জরুরি সময়ের জন্য কিছু টাকা রাখুন। সম্ভব হলে নিজের নামে সম্পদ তৈরি করুন, কারো বিরুদ্ধে যাওয়ার জন্য না, বরং জীবনের অনিশ্চয়তার সামনে নিজেকে একটু নিরাপদ রাখার জন্য। কারণ আজ সবাই পাশে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জীবনে সবসময় একই রকম থাকে না। তাই সবাইকে ভালোবাসুন, সবাইকে দিন, কিন্তু নিজের ভাগটুকু একেবারে শূন্য করে না। একদিন যেন পেছনে ফিরে তাকিয়ে বলতে না হয়, সারা জীবন সবাইকে দাঁড় করাতে গিয়ে নিজের দাঁড়ানোর জায়গাটাই তৈরি করতে পারিনি। আমরা নারীরা শুধু কারো স্ত্রী না, কারো মা না, কারো মেয়ে বা বোনও না। আমরা নিজেও একজন মানুষ। আমারও ভবিষ্যৎ আছে, স্বপ্ন আছে, নিরাপত্তার প্রয়োজন আছে। তাই আজ থেকে নিজেকে একটু জিজ্ঞেস করি, সবাইকে এতদিন অনেক দিয়েছি, এবার নিজের জন্য কি রাখছি? হয়তোবা সেই উত্তরটাই একদিন আমার ভবিষ্যৎকে নিরাপদ করবে।